আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের জন্য আপনাদের সাথে দেখানো যাক আমরা কিভাবে করলা ভাজিটা করে থাকি। এটা প্যানের মধ্যে প্রথমেই সামান্য তেল দিয়ে দিব। তেল, পেঁয়াজ সবকিছুই নির্ভর করবে আমাদের করলা আর আলুর উপর। করলা ভাজিটা আজকে আলু দিয়ে করছি। এখন তেলের মধ্যে আমাদের কয়েকটা পেঁয়াজ কুচি করে নেওয়া সেটা দিয়ে দিব। আজকের ভাজিটায় এক্সট্রা করে পেঁয়াজ ভাজা লাগবে না। আমরা একত্রে সবকিছু ভেজে নিব। এর জন্য আরকি আলাদা করে কোনো কিছু ভাজতে হবে না। কুচি করে ধুয়ে নেওয়া আলু আর করলাটা দিয়ে দিব। এখন করলা আলুগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে ভাজির সাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। আর যাদের আপনাদের করলার ঘ্রাণটা ভালো লাগে না তারা এখানে ১ টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়া দিতে পারেন। এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে। এটা একটা ট্রিক্স। আর দিয়ে দিব কয়েকটা চিড়ে নেওয়া কাঁচামরিচ। এখন আর কোনো কাজ নেই। এখন সবগুলো একত্রে আমরা মিশিয়ে নিব আলতো হাতে। গরমের মধ্যে কিন্তু এমন সিম্পল খাবারই খুবই শান্তি দেয়। যতই গর্জিয়াস করো না কেন গরমে এরকম সিম্পল খাবার খেয়ে দেখবেন শরীরও ভালো থাকবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আলুটা করলাটা একটু যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিব। দেখুন অলরেডি কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু আলুটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে করবেন। এমন সহজ আর নিত্যদিনের রেসিপি পেতে আমাদের অবশ্যই ফলো করে পাশেই থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আজকের রান্না এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।